আজকে আমি বাসায় আমার সিক্রেট রেসিপি দিয়ে একেবারে পারফেক্ট একটা টমেটোর ভর্তা ট্রাই করি এবং এটি ভাত দিয়ে মাখিয়ে খেতে সত্যি অসাধারণ। আজকের ভিডিওতে আমি এই সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই বাসায় এই ধরনের পারফেক্ট একটা টমেটোর ভর্তা বানিয়ে খেতে পারবেন। তো আজকে আমি বাজারে গিয়ে দেখতে পাই এরকম লাল লাল কিছু টমেটো সাজিয়ে রেখেছেন। এগুলো দেখে আমার খুব করে টমেটোর ভর্তা খেতে ইচ্ছা করে। এখানে দেখতে পাচ্ছেন আমি বিক্রেতাকে লাল ডাল থেকে বেছে বেছে 1 কেজি টমেটো দিতে বলি এবং এইখানে আমার কাছ থেকে 1 কেজি টমেটো মাত্র 30 টাকা রাখেন। বাসায় এসে আমি আমার রুমমেট হৃদয় ভাই শুরু করে দিই রান্নার কার্যক্রম। যেহেতু ভর্তা বানাবো তাই আমাদের এইখানে 2 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেই, 2 কোষা রসুন এবং পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নিই। এইখানে আমি প্রথমে রসুনগুলোকে নিয়ে একেবারে স্লাইস করে নিই যেন এগুলো ভালোভাবে ভর্তার সাথে মাখানো যায় এবং রসুনের স্বাদটা যেন মুখে লাগে। এইভাবে করে আমি 2টো রসুনকে ছোট করে নিই। এরপরে নিয়ে আসি কাঁচামরিচগুলো, যেগুলোকে আমি সুন্দর সুন্দর করে একেবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এইখানে আমার পরিমাণ মতো নিয়েছি, যেহেতু আমি ঝাল কম খাই। আপনারা ঝাল বেশি পছন্দ করলে বাড়িয়ে নিতে পারেন। এইখানে আমি পেঁয়াজগুলোকে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাটার সময় লক্ষ্য রাখবেন যেন বেশি কুচি না হয়ে যায়। আমি যেভাবে কাটছি সেভাবে রাখবেন, কেননা পেঁয়াজ কাটার উপরেও কিন্তু খাবারের স্বাদ নির্ভর করে। তাই মোটামুটি এরকম স্ল্যাশ করে কাটার চেষ্টা করবেন। আমি এখানে 2টা পেঁয়াজকেই সেমভাবে স্ল্যাশ করে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজও কাটা শেষ। এইবার এইখানে আমি সবগুলোকে ভেজে অনেকটা বেরেস্তা টাইপসের করে নিব। সেই জন্য আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে কিছুটা সেখানে তেল নিয়ে নিই। তেলগুলো যখন গরম হয়ে উঠবে আমি তখন সেখানে পেঁয়াজ মরিচ রসুনগুলো ঢেলে দিব। ঢেলে সেগুলোকে নাড়তে থাকবো আর ততক্ষণ নাড়বো যতক্ষণ না সেগুলো নরম এবং কিছুটা বাদামি রঙের হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো নরম হয়েছে আর রসুনগুলো অনেকটা বাদামি রঙের হয়েছে। তাই আমি এখন এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। পাত্রে তুলে নেওয়া শেষ। এইবার আমি আসি টমেটোগুলোকে কেটে নিতে। টমেটো কাটার আগে এগুলোতে একটু সরিষার তেল মাখিয়ে নিলে ভালো হয়, তাই আমি এগুলোতে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো শেষে এইবার আমরা এগুলো ফ্রাই প্যানে ঢালবো। খেয়াল রাখতে হবে যেন তেলগুলো সব দিকে ছড়িয়ে যায়। আস্তে আস্তে করে একে একে সবগুলো টমেটোকে তেলের উপর বসিয়ে দিচ্ছি এবং উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এসে আমি আবার উপরে কিছু পানি দিয়ে দিলাম যেন নিচে লেগে না যায়। আবার এসে আমি মাঝখানেরগুলোকে সরিয়ে এবং উল্টিয়ে পাশে দিয়ে দিচ্ছি এবং যেগুলো পাশে ছিল সেগুলোকে মাঝখানে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ পর আবার আসি এবং এসে চেক করি। এখানে খেয়াল রাখতে হবে যেন পানিগুলো শুকিয়ে না যায়। তাই যখনই মনে হবে পানি শুকিয়ে যাচ্ছে তখনই এসে আবার পানি ঢেলে দিবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টমেটোগুলো ভর্তা বানানোর উপযুক্ত হয়েছে, কেননা টমেটোগুলোকে চেক করার জন্য আপনিও এইভাবে চামচ দিয়ে দেখবেন। যখন পুশ করা মাত্র ভেতরে চলে যাবে তার মানে বুঝে নিতে হবে এগুলো হয়ে গেছে। টমেটোর ভর্তা খাওয়ার সময় টমেটোর পাতলা আবরণ বা ছিলকাটা আমার ভালো লাগে না, তাই আমি এগুলো ফেলে দিচ্ছি। আমি এইখানে গরম থাকায় চামচ দিয়ে একটা একটা করে নিয়ে ফেলে দিচ্ছি। ছিলকাগুলো নেওয়া শেষ, তাই এইবার আমি এগুলোকে ভর্তা করব। তাই আমি এইখানে একটা খন্তা নিয়েছি। এটা আমার আব্বু বিদেশ থেকে বানিয়ে এনেছিল। এটা দিয়ে আমি সবগুলো একেবারে নাড়িয়ে নাড়িয়ে মিহি করে ফেলি যেন ভর্তাটা ভালো হয়। এইগুলো যথেষ্ট মিহি করা, তাই আমি এখন এগুলোকে প্লেটে ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে প্লেটে ঢেলে নিলাম এবং আমার কাজ এইখানে ভর্তাগুলোকে মিক্সিং করা। তাই আমি এইখানে সবার আগে সরিষার তেল দিই। এরপরে পরিমাণ মতো লবণ, হালকা করে মরিচের গুঁড়া, হালকা একটু গরম মশলা এবং আমি এইখানে এক্সট্রা হিসেবে নুডলসের মশলাটা ইউজ করি। আপনারা চাইলে রাঁধুনির মশলা ইউজ করতে পারেন। এইবার পালা সব কিছুকে হাতে মাখিয়ে নেওয়ার। হাতে মাখানোটা ভালো, এতে করে মিশ্রণটা ভালো হয় এবং সুন্দর একটা টেস্ট আসে। তাই আমি প্রথমে ভালোভাবে বেরেস্তাগুলো মিশিয়ে এরপরে টমেটোর ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের এটা মিক্স করা শেষ করে আমরা এটাকে আবার ফ্রাই প্যানে ঢেলে আরেকটু ঘন করে নিব।
আমি এইখানে হাই হিটে গরম করছি এবং আস্তে আস্তে মিক্সারটা আরও ঘন হয়ে আসে। আমি নাড়তে থাকি যাতে করে নিচে লেগে না যায়। আমি দেখতে থাকি এইখানে যথেষ্ট ঘন হয়েছে, তাই সুন্দরভাবে বাটিতে তুলে নিই। এইবার আমাদের মজাদার টমেটোর ভর্তা রেডি। দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট একটা টেক্সচার এসেছে। এইবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আমরা এখানে বসে পড়েছি ডিনার করতে, আর প্লেটে নিয়ে নিচ্ছি ভর্তা। আমি প্রথমে হৃদয় ভাইয়ের প্লেটে তুলে দিই, এরপরে আমার প্লেটে তুলে নিই। আমি এইবার আস্তে করে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি আর বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিলাম। আসলে সত্যি অসাধারণ হয়েছে, একদম পারফেক্ট একটা টেস্ট, সব কিছু একদম ব্যালেন্সড। হৃদয় ভাইয়েরও যথেষ্ট ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।